পুলিশকে যে মানুষ ভয় পায়, কারা আসলে ভয় পায়? সন্ত্রাসীরা কিন্তু ভয় পায় না, যারা মূলত অপরাধ করে তারা কিন্তু ভয় পায় না, ভয় পায় সাধারণ মানুষ। এজন্য পুলিশকে সাধারণ মানুষকে যাই ভয় পাওয়া, এটা কিন্তু সলভ করতে হবে। সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্কটা বাড়াতে হবে এবং সাধারণ মানুষকে নিয়ে একটা সমন্বিতভাবে কমিটি গঠন করতে হবে। সেকেন্ড বিষয় যে মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। মূলত মাদক যারা সেবন করে তাদের তো মাদক সেবন করতে তো টাকার প্রয়োজন হয়, এই টাকা তারা কোথায় পায়? প্রথমে তারা নিজের বাসা থেকে নেয়, একটা পর্যায়ে তারা চুরি করে, চিন্তাই করে, এরপরে দেখা যায় এই মাদক সেবন করার জন্য তারা এই মাদকের ব্যবসা, মাদকের ডিলার হয়ে যায়। এবং পলিটিক্যাল শেল্টার, আজকে দেখেন এই যে সালিশ বিচারের নামে যেটা হয়, এটা কিন্তু এই পলিটিক্যাল শেল্টার, আমরা যারা আছি, আমরা পলিটিক্যাল নেতৃবৃন্দ, আমরা এই বিষয়টা যদি কনফার্ম হই, আমরা কোনো পলিটিক্যাল শেল্টার আমরা এই ধরনের লোকদেরকে আমরা দিব না, তাহলে কিন্তু এই অপরাধ প্রবণতাটা কিন্তু কমে যাবে। কমিউনিটি পুলিশিংয়ের ব্যাপারে বলবো আমি, কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে। সেক্ষেত্রে হাউজিংয়ের যে কমিটি, সেই হাউজিংয়ের কমিটির সাথে সমন্বয় করে এই কাজটা করা জরুরি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আমাদের টহল জোরদার করতে হবে। বিভিন্ন এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ কিছু এলাকা আছে যেখানে আমরা দেখি এখানেই বেশি চিন্তায় হয়, এখানে বেশি চাঁদাবাজি হয়। তাহলে আমাদের পুলিশ প্রশাসন যদি এই বিষয়গুলোকে যদি আইডেন্টিফাই করে যদি এখানে যদি একটু এক্সট্রা তদারকি করে, তাহলে আমার মনে হয় এখানে একটু আমাদের আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটা ক্রমান্বয়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে এই এলাকায় কিন্তু আমাদের যে ক্রাইম জোন এলাকা, এই ক্রাইম জোন এলাকা থাকবে না ইনশাআল্লাহ।